পড়বে পড়বে, আগে মনে রং ধরুক। মহাশ্বেতা একটু রং ধরিয়েছে, বুঝলে? তো ভাবছি যে মহাশ্বেতাকেই আঁকবো। কাদম্বরী পড়লেই বুঝতে পারবে প্রেমের তপস্যা কিরিক্ত পরিণতি। না না কেন? সংস্কৃত বুঝতে অসুবিধা হয়, আমি বুঝিয়ে দেবো। রক্ষে করো দেখি। একে মরছি নিজের জ্বালায়। আমার এখানে ওই মাথা ধরার ওষুধ, ঘুমের ওষুধ সব আছে, আমি খেয়ে নেবো। কি বলছেন? আপনি আমাকে অপমান করছেন। কি আশ্চর্য, আমি রেজিস্টার সুপারিনটেন্ডেন্ট আর আমি হিসেবপত্র দেখতে পারি না? নীরা দেবী আসার আগে তো এসব কথা ভাবতেন না, তখন তো বরাবর আমার উপরে নির্ভর করতেন। আপনার কি ধারণা নীরার কথা শুনে আমি এসব করছি? নইলে নীরা দেবী আমার দোষ ধরতে সাহস করেন কি? আহা, যদি কোনো ত্রুটি থাকে আর সেটা কেউ ধরিয়ে দেয়, এতে দোষের কি আছে চারুবাবু? তার জন্য যোগ্যতা থাকার দরকার। নীরা অযোগ্য না, বরং আমি তো দেখছি আপনি লোক চেনেন না, তাই বরাবর অযোগ্য লোকের উপর দায়িত্ব দিচ্ছেন। যথা। এই যে আপনি প্রতিমা দেবীকে মামুনি করে দিয়েছিলেন। দিয়েছিলাম না, উনি এখনো আছেন, ফিরে এলেও তাই থাকবেন। তিনি কি যোগ্যতা দেখাতে পেরেছেন? সেটা ওর দুর্ভাগ্য, আর আমার দুর্ভাগ্য এ বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে হচ্ছে। আমি সত্যিই লোক চিনি না চারুবাবু। একদিন আপনার নিঃস্বার্থ দেশ সেবা দেখে আমি আপনাকে স্কুলের হেডমাস্টার করে দিয়েছিলাম, এমনকি ট্রান্সপোর্টের সভ্যও করে দিয়েছিলাম। আর সেই আপনি আমাকেই প্রতিপক্ষ মনে করছেন, সহকর্মীদের কর্মচারী মনে করছেন। আপনি মমতা হারিয়েছেন চারুবাবু। কি আপনি অন্ধকারে দাঁড়িয়ে? না, মানে ওই চাঁদটা ডুবে গেল তো, তাই ঘরে ঢুকতে পারছিলাম না। চাঁদ ডুবে গেলে আপনি ঘরে ফিরতে পারবেন না বুঝি? আসলে আমি তোমার জন্য দাঁড়িয়েছিলাম, এই অন্ধকারে মাস্টারমশাইয়ের কাছে একা একা পড়তে যাবে, তাই ভাবলাম আলোটা দেখিয়ে একটু এগিয়ে দিই। নাও ধরো, টর্চটা ধরো। ধরো, এদিকে একটা সাপ বেরিয়েছে, দেখে যেও। এসো। কিন্তু আপনার ফিরতে ভয় করবে না? হুম, এখানকার সব সাপ আমাকে চেনে। মানে? চারুবাবু এসেছিল। বুঝেছি। আমার জন্য আপনাকে এত বড় অপমান সইতে হবে আমি বুঝতে পারিনি। আরে না না, চারুবাবুর কথা আমি গ্রাহ্যই করি না। তুমি তোমার কাজ করে যাও, তোমার সাফল্যের সঙ্গে আমার মান অপমান জড়িয়ে আছে, বুঝতে পেরেছো? এসো। আরে এসো 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 নীরা, এসো এসো, বসো। আপনার খোঁজ নিতে এলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর ছেলেদের কি সমস্যা বল? কিছু না। সে কি, পৃথিবীতে কোনো সমস্যাই নেই? তাহলে আমি বেকার হয়ে গেলাম। আপনাকে বেকার করে কার শাস্তি? আমার কদিন বাদে পরীক্ষা। হ্যাঁ, মাস্টারমশাই বলছিলেন বটে তোমার ওই অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজের কয়েকটা প্রশ্ন তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি আজ যে ভাবছি একটু ছবি আঁকবো। ও আচ্ছা, তাহলে আমি চলি। আপনি ছবি আঁকুন, নইলে তো আপনার ছবি আঁকা শেষ হবে না। পরে একটা রুটিন করে কাল কিংবা পরশু যা হয়। কি আপনার যে একদমই রং পড়েনি? পড়বে পড়বে, আগে মনে রং ধরুক। মহাশ্বেতা একটু রং ধরিয়েছে, বুঝলে? তো ভাবছি যে মহাশ্বেতাকেই আঁকবো। কি মহাশ্বেতা? গন্ধর্ব কন্যা মহাশ্বেতা, যাকে ভালোবাসলো সেই পুণ্ডরিকের মৃত্যু হলো মিলনের সঙ্গে সঙ্গে। তখন মহাশ্বেতা তপস্বিনী হলো পুণ্ডরিকের প্রাণ বাঁচাতে। পুণ্ডরিক প্রাণ ফিরে পেয়ে আলিঙ্গন করতে গেল তপস্যারতা প্রেমিকাকে। এদিকে মহাশ্বেতার একটু দেরি হলো পুণ্ডরিককে চিনতে। ক্রোধে তাকাতে তপস্যার তেজে পুণ্ডরিক ভস্ম হয়ে গেল। পরক্ষণে মহাশ্বেতা বুঝতে পারল যে কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল তার জীবনে। তাই নাকি? কাদম্বরী পড়লেই বুঝতে পারবে প্রেমের তপস্যা কিরিক্ত পরিণতি। না। না কেন? সংস্কৃত বুঝতে অসুবিধা হয়, আমি বুঝিয়ে দেবো। ট্র্যাজেডির রিক্ত রূপ আমার ভালো লাগে। কি, জীবনে ট্র্যাজেডি তো স্বাভাবিক। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়। বিচ্ছেদ আমি সহ্য করতে পারি না, আমি করতে ভালোবাসি। তো ভাই আপনি মহেশ্বেতা আঁকবেন না। মীরা, মীরা শোনো, আরে শোনো মীরা। আমার প্ল্যানেটোরিয়ামে কোনো গোলমাল নেই, তবে ও মেন্টালি বড় ডিস্টার্বড।
চলে যেই সব গোলমালটা পাঠিয়েছে, আর আমিও তাই তোমাকে কেবল করলাম। আচ্ছা আমি দেখি। মিস্টার ব্যানার্জি আছেন? আমরা তো সরকার। না না, একজন ব্যানার্জি ছিলেন না, ওই ছবি টবি আঁকতেন। আরে মশাই, আমরাই তো 3 বছর এখানে ভাড়া আছি, আবার ব্যানার্জি আসবে কোত্থেকে? বলুন তো, আমরা হচ্ছি সরকার। না তো, আজকে আসছে? তা তো জানি না। এই কদিন আগে চলে গেছেন, এখনো তো ফেরেন নাই। আর কখন বলতে কখন এসে পড়ে তারও তো ঠিক নেই। আমাকে তো সবসময় প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। হ্যাঁ বলো কেন, এদিকে খাওয়া দাওয়া নেই, সারাদিন খালি হাঁটাহাঁটি আর হয় দেখেন, শরীর মন মেজাজ কিচ্ছু ভালো নেই। আরে সেটা তো খুবই স্বাভাবিক, কিন্তু হারালোটা কে? তুমি কি ডাকি কেলবি ডাডু? চেনাটে হলে সেটা বিরাট ফিরিস্তি। আমরা তখন স্কুলে পড়ি জানো। ও বাবা, তুই স্কুল থেকে শুরু করবি? না ভাই, ও মহাভারত শোনার মতো সময় আমার নেই, হাতে মেলা কাজ। আমারও সময় নেই, আমি উঠি। আরে দাঁড়া দাঁড়া বাপু, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। না না, খাওয়ার ব্যবস্থা করতে হবে না, আমি এক্ষুনি যাবো। আরে তাই বলছিলাম কি যে কি বলছিস? না থাক। কে? ও তুমি ঘুমোনি? পড়ছিলাম, হঠাৎ আপনার ঘরে আলো দেখলাম তো। আমি এইমাত্র এলাম। কোথায় গিয়েছিলেন? কেন? আমরা সবাই ভীষণ ভাবছিলাম আপনার জন্য। আমার জন্য? হুম। কথাটা নতুন লাগছে। আপনার খাবারটা নিয়ে আসি। না না, আমার খিদে নেই, আমার অসম্ভব মাথা যন্ত্রণা হচ্ছে। সে কি বলবেন তো? কেন, সেবা করবে নাকি? দরকার হলে। লক্ষ্য করো দেখি, একে মরছি নিজের জ্বালায়। আমার এখানে ওই মাথা ধরার ওষুধ, ঘুমের ওষুধ সব আছে, আমি খেয়ে নেবো। আপনি কি ভাবছেন বলুন তো? কিছু না। নিশ্চয়ই কিছু একটা দুশ্চিন্তা করছে, বলুন না কি ভাবছে। না না, আমি কিচ্ছু করছি না, কিচ্ছু করছি না। আর বলবার হলে আমি নিশ্চয়ই বলতাম। বলুন না, একটু বলুন, তাহলে হয়তো আমার কাছে কিছুটা সহজ হতে পারে। আমি সহজ হতে পারছি না নীরা, তুমি এই কথা কেন বুঝতে পারছো না? আর তাছাড়া লোকের জিভে অনেক বিষ, তারা ভুল বুঝবে, অসম্মান করবে। তুমি তুমি এখন এবার থেকে যাও নীরা, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো অনেক রাত হয়ে গেছে। নীরা, নীরা শোনো শোনো। এভাবে এত রাত্রে আসার সত্যি আমার উচিত হয়নি। না তুমি তো ভুল বুঝছো। না না, আমি একটুও ভুল বুঝি। আমি এভাবে আর কখনো কোনোদিন আপনার এখানে আসবো না। আর তাছাড়া লোকের জিভে অনেক বিষ, তারা ভুল বুঝবে, অসম্মান করবে। তুমি তুমি এখন এবার থেকে যাও নীরা, অনেক রাত হয়ে গেছে। আমি একটুও ভুল বুঝিনি, আমি কোনোদিন কখনো আর আপনার এখানে এভাবে আসবো।
বিনোবাবু আসছি। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে কি? আমি তো তাই জিজ্ঞাসা করছি, এত ধোঁয়া। আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কি এত ধোঁয়া করতে আসছে বলো তো? হ্যাঁ? যেখানে সেখানে চুরুট ফেলে রাখেন, দেখুন এর থেকে আগুনটা ধরেছে। কি যে একটা সর্বনাশ হলো। শোনো, তুমি না বলেছিলে এভাবে আসবে না? আমি কি বলেছিলাম আপনি তা বুঝতে পারেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।